আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে। আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ পাক আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে হলো শাবান মাসের 1 তারিখ। কি মাসে? শ্রাবণ মাসের 1 তারিখ। আর মাত্র গণ্যা 29 দিন আছে রমজানের। কতদিন? 29। এক মাস। শেষ রমজান। আমাদের মধ্যে আর 1 মাস আছে। আমরা রমজানের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এটা আমাদের অন্তর, আমাদের মনের সাথে আমরা প্রশ্ন করার দরকার। যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের মধ্যে, সূরাতুল বনী ইসরাঈল, কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আগে জানি, অনেকে আছে একটার পরেও মসজিদে আয়া ঢুকে। আয়া না এরকম? বেশিরভাগ মানুষ বর্তমানে, বেশিরভাগ মানুষ অলস বোঝেননি। মানে যদি কোন 10টার সময় আইবা 11টার সময়। কারণ আমাদের দেশের নিয়ম নীতি এখন বর্তমানে উল্টা পাল্টা চলতেছে। উল্টা পাল্টা কিভাবে? হুজুরের উল্টা পাল্টা চলন যেত না, আমরা চললে অসুবিধা নেই। বোঝার নাই কথা? আপনারা বিশ্বাস করেন নাই? হুজুরে চলন যেত না, কিন্তু আমরা চললে অসুবিধা নেই, হুজুরে চললে অসুবিধা। আমি বাংলাদেশের যত মেল দেখছি, যত জায়গা দেখছি, মেল বোঝেননি, দরবার যত জায়গা গেছি, যদি টাইম দেয় 9টা 11টার সময়, বিশ্বাস করেন না? এই সময় কোনো বেটার আমি দেখছি না কইতে, এই চেয়ারম্যান এত দেরি হলো কেন? বুঝেন নাই কথা? এরকম আমি দেখছি না কোনো বেটারে কইতে। কিন্তু যদি নামাজের প্রতি 20-এর পরে 21 হয়ে যায়, হুজুর দেখো টাইম কটা বাজে? বুঝেন নাই কথা? এরকম আছে নি? কারণ হলো হুজুর বেতন দেয়, চেয়ারম্যানকে তো আর তারা বেতন দেয় না। বিশ্বাস করেন আপনারা? তার জন্য অনেক মানুষ আপনার হুজুরদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে। 2 নম্বর হলো মসজিদে আসলে, সর্বপ্রথম যদি মসজিদে আসেন, আল্লাহর রাসূল বলেছেন একটা উট যদি কোরবানি দেওয়া হয়, কোরবানি দিলে যে সওয়াব, মসজিদে সর্বপ্রথম আসলে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 1 নম্বর হলো আমরা সর্বপ্রথম হলো হুজুরগণ, নিজেগণ, বিভিন্ন ফ্যামিলি বিষয় হোক, কথাই থাকতে হবে। হুজুরদের ক্ষেত্রে এক কথা, আমার ক্ষেত্রে অন্য কথা, আবার জনগণের ক্ষেত্রে অন্য কথা, এরকম চলবে না। সবার কি এক সুতায় থাকতে হবে, এক মাপে থাকতে হবে। আপনার কথা আর হুজুরের কথা না। আপনার চলাফেরা আর হুজুরের চলাফেরা না। হুজুরকে আসমান থেকে নাইছে, হুজুরের তো মানুষই, আপনিও মানুষ। সবার কথা সমান থাকলে তাকে বলা হয় মুমিন। তাকে কি বলে? মুমিন বলে। যে আয়াত তেলাওয়াত করছি 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন থেকে, আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন সর্বপ্রথম, وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا আল্লাহ বলেন, যারা আখিরাতকে বিশ্বাস করো, আখিরাত যারা চাও, তারা আখিরাতের জন্য পরিশ্রম করো, সাধনা করো, আখিরাতের জন্য পুঁজি ঠিক করো। আখিরাতের জন্য পুঁজি ঠিক করো, এটা কার কথা? আল্লাহর কথা। 1 নম্বর হলো কি? আখিরাতের জন্য পুঁজি ঠিক করতে হইল। আখিরাতের পুঁজি কি? নেক আমল। আখিরাতের পুঁজি কি? নেক আমল। আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী, 1 নম্বর যদি তারা আখিরাত চায়, আখিরাতে যাইতে চায়, তারা যেন আমি আল্লাহর গোলামি করে।
আর গোলামি কিসের মাধ্যমে হবে জানেন? গোলামিটা হবে একমাত্র সাধনার মাধ্যমে, গোলামির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে হতে হবে। কার মাধ্যমে? মানুষের সেবার মাধ্যমে হতে হবে, আমার গোলামির মাধ্যমে হতে হবে। তারপরে তারা আমি আল্লাহর গোলামি আর ইবাদত করলে কি হবে? বলে তারা মুমিন হবে। তারা কি হবে? কার কথা? তারা মুমিন হবে। ওয়া হুয়া মুমিন। তারপরে বললেন মুমিন হইবা যে কিভাবে হইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তোমরা পুরস্কার প্রাপ্ত হবে। ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কি কোরআন? আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। দুনিয়ার জমিনে যত মানুষ আছে তারা যদি দুইটা কাজ করতে পারে, এক নম্বর হলো আখিরাতের জন্য চিন্তা ফিকির, ইবাদত, গোলামি। দুই নম্বর হলো তারাই হবে মুমিন। তিন নম্বর হলো তারাই হবে পুরস্কার প্রাপ্ত। তারা কি প্রাপ্ত হবে? পুরস্কার প্রাপ্ত। কি করলে? আল্লাহর গোলামি। কি করলে? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। দুই নম্বর মুমিন হবে, কারণ হলো তারা আল্লাহকে মেনে নিয়েছে, আখিরাতকে মেনে নিয়েছে। কাকে? আল্লাহকে মানছে, আখিরাতকে মানছে। তার কারণে আল্লাহ বলেন যে তাদেরকে আমি আল্লাহ সফলতা দিয়ে দিলাম, আখিরাতের জমিনে আমি তাদেরকে পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 388 নম্বর হাদিস। গত সপ্তাহ মেরাজের আল্লাহর রাসূল মেরাজ করে আসছেন। কি করে আসছেন? মেরাজ করে মক্কা নগরীতে আসছেন। সর্বপ্রথম আবু জাহেলের সাথে সাক্ষাৎ। কার সাথে? আবু জাহেল। সকালবেলা আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন আর তাসবিহ পড়তেছেন। এমন সময় আবু জাহেল বৈশা বৈশা মুস্কি হাসতেছে। আবু জাহেল ডাক দিয়া বললেন বাতিজা, নতুন কোন সংবাদ আসেনি? নতুন কোন খবর আসেনি? আল্লাহর নবী বললেন চাচা, একটা সংবাদ আছে, একটা খবর আছে নবী গো। একটা সংবাদ আছে বলে আমি আজকে রাত্রে মেরাজে গিয়েছিলাম। কোন সময়? আজকে রাত্রে আমি মেরাজে গিয়েছিলাম। আমি সারা রাত্রের জন্য নয়, আসরা আমি কিছু অংশের জন্য মেরাজে গিয়েছিলাম। ওই যে দেখতেছেন কাবা শরীফ, কাবা শরীফ থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের উপরে গেলাম। যাওয়ার পর আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করলাম। একজনের সাথে একজন মুখামুখি হইয়া কথা বললাম। তারপরে বুরাগের মাধ্যমে গেলাম, বুরাগের মাধ্যমে আবার আসলাম। আবু জাহেল কো আগে তো আসলাম, অর্ধেক পাগল হন হইছে, পুরা পাগল। নাউজুবিল্লাহ। আগে কে আছিল? এ মুহাম্মদ, আগে আমরা মনে করতাম তোমাকে মনে হয় অর্ধেক পাগল, এখন তো আমার মনে হইতেছে তুমি ফুল পাগল হয়ে গেছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন চাচা, শুধু তাই নয়, আমার উম্মতদের জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছি। কার জন্য? উম্মতের জন্য আমার আল্লাহ কিছু হাদিয়া দিলেন। বলে এটা আমি বিশ্বাস করি না। বলে আমি আবু জাহেলের সামনে যে কথাগুলা বলতেছ, কুরাইশ বংশের যারা আছে সবাইরে যদি ডাক দেই সবার সামনে কি কথাগুলা বলতে পারবা? আমার নবী বললেন চাচা, আমি শুধু কুরাইশ বংশ নই, দুনিয়ার সবার সামনে আমি বলতে পারব। নবী আমার যে ডাক দিয়া বলার পরে আবু জাহেল সকল কুরাইশ বংশদেরকে ডাক দিয়া বললেন, কুরাইশ বংশের সবাই শুনো, আমি মনে করতাম মুহাম্মদ মনে হয় নতুন পাগল হয়েছে, হালকা পাতলা, এখন দেখি পুরা হাফ মেন্টাল হয়ে গেছে, পুরা মেন্টাল হয়েছে। তার কথা শুনো, তার আগে একজন কাফের রে পাঠাইছে, যাও আবু বকর রে গিয়া বলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা বলে
ওই লোকটা যখন ওই জায়গার মধ্যে যায়, কোন জায়গার মধ্যে? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা নিয়ে আবু বকরের সামনে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে বললেন, আবু বকর, আবু জাহেল আমাকে পাঠাইছেন, নবী বলে আজকে রাত্রে মেরাজে গেছেন। ওই কথাটাকে আপনি সত্য বলে মনে করেন? আবু জাহেল যারে পাঠাইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু জাহেলের শামসা শুনো, এই কথা কি আমার নবী মুহাম্মদের জবান দিয়া বাহির হইছে? ওই কথা কি নবী মুহাম্মদ বলছেন? বলে হ্যাঁ নবী মুহাম্মদ বলছেন। বলে আমি আর নবী মুহাম্মদের মুখ থেকে শুনতে চাই না, ওই কথা আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। কি করে নিছে? বিশ্বাস করে নিয়েছেন আমার আল্লাহ। সাথে সাথে আসমান থেকে ডাক দিয়া বললেন, আবু বকর, তোমার নাম আগে শুধু আবু বকর ছিল, এখন আমি আল্লাহ তোমার নামের সাথে আবু বকর সিদ্দিক লাগায়া দিলাম। কার জন্য? নবী মুহাম্মদের জন্য। সত্য শুধু নবীকে সাপোর্ট করার কারণে, সত্য নবী বলার কারণে, সত্য কথা বলার কারণে আমার নবীর সাহাবী হযরত আবু বকরকে সিদ্দিক নাম দিয়া দিলেন। তিনি হলেন সত্যবাদী। তিনি কে বাদী? তিনি হলেন সত্যবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু বকর ছিলেন, সকল সাহাবীরা কুরাইশ বংশের সবাই মক্কার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সাথে সাথে হযরত ওমর, হযরত আবু বকর সকলকে নিয়ে বলতেছেন, আবু জাহেল বলতেছেন, ও বাতিজা, তুমি কুরাইশ বংশের সকলের সামনে কথাটা বলো, আজকে রাত্রে কি হয়েছে? কিছু সংখ্যক মানতেছে, বলে সত্য বলছে, কিছু সংখ্যক বলে সত্য বলে নাই। এরকম নাই? ইমাম সাহেব দেখবেন ভুল করলে কিছু মানুষ পক্ষে থাকে, আবার কিছু মানুষ বিপক্ষে থাকে, ঠিক না? কিছু মানুষ বিপক্ষে, তার কারণ আছে। ইমাম সাহেব যখন আলোচনা করে, কিছু যদি তাদের উপরে মেডিসিন হইয়া যায়, তারা দেখবেন কিছু কিছু আবার বেতাল হইয়া যায় গিয়া। কারণ হলো তারা সঠিক পথে নাই, বেঠিক পথে। তাই কা আলোচনা যদি শুই না শুধরাইয়া যাইত, ওই মানুষগুলা কখনো বিপক্ষে যাইত না, ঠিক নেই? আবু জাহেল বলেন, আমি আমার যারা ছিল সবাইকে ডাক দিয়া, কুরাইশ বংশের সবাইকে ডাক দিলাম। দেওয়ার পরে কিছু মানুষ আমার নবী মুহাম্মদের পক্ষে, আবার কিছু মানুষ আবু জাহেলের পক্ষে। আমার নবী বললেন, পক্ষে আর বিপক্ষে নাই, আমি সত্য যা সব আমি বলতেছি। আমার নবী বললেন, বলার পর আবু জাহেল একটা প্রশ্ন করছে, ও মুহাম্মদ, আর কোনো কিছু দিয়ে আটকাইতে পারে না মুহাম্মদ, বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা পিলার আছে? আরে কইতাছে নবীজিকে বুখারী শরীফের 388 নম্বর হাদিসের মধ্যে আছে। আবু জাহেল যখন বললেন, নবী আমার চিন্তায় টেনশনে পড়ে গেলেন। পড়িয়া আমার নবী হিজর নামক একটি জায়গা আছে কাবা শরীফের কাছে, যারা গেছে বলতে পারবেন কি নামক জায়গা? হিজর নামক জায়গা। ওই জায়গার মধ্যে কারিয়া টেনশন করতেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, কেন দেরি করতেছো? যাও আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসটা হাতের সামনে নিয়ে তুমি দাঁড়ায়া থাকো। কি করে থাকতো? আমার বন্ধু মুহাম্মদের সামনে তুমি বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে লইয়া আমার বন্ধুর চেহারার সামনে, চোখের সামনে দাঁড়ায়া থাকো। আমার নবী কিছু চিন্তা করতেছে, এমন সময় দেখে বাইতুল মুকাদ্দাসটা সামনে। আর আবু জাহেল প্রশ্ন করতেছে, বাতিজা তুমি তো বলতে পারো নাই। নবী বললেন, চাচা বলতে পারে নাই এই কথা নয়, আমি শুরু করে আপনি শুনতে থাকে। আমি কি করি? আমি শুরু করি। আমার নবী জিবরাইল আমিন সামনে নিয়ে দাঁড়ায় থাকলেন।
আমার নবী বলতেছে ওই কর্নারে এতটা পিলার, ওই কর্নারে এতটা জানালা আছে, ওই সাইডে অতটা পিলার আছে। আমার নবী বলতে বলতে এক এক করিয়া সকলগুলা বলে দিলেন। আবু জাহেল বলে, নবী গো, ও বাতিজা, তুমি মনে হয় নতুন গণক হইছো। নাউজুবিল্লাহ। নতুন কি হইছে? গণক হইছো, তুমি সবকিছু বইলা দিতেছো। আমার নবী বললেন, চাচা, আমি গণক নই, আমি কোনো পণ্ডিত নই, আমি কোনো দাসত্বিক নই, আমি কোনো কিছুই নই, আমি একমাত্র আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা আমার চেহারার সামনে, চোখের সামনে তুলিয়া ধরছে, আর আমি সব কিছু দেখে দেখে আমি বলে দিতেছি। এটা কার? একমাত্র কেরামতি কার? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বললেন, যখন বললাম শুধু একদল মানুষ বিশ্বাস করে আর একদল বিশ্বাস করে না, আমি বিশ্বাস করাইতে যাইয়া একদল কাফেরকে ডাক দিয়া বললাম, ও কাফেরের দল, শুনিয়া নাও, আমি যখন মেরাজে গেলাম, একটি জায়গার মধ্যে একটি চামড়ার ব্যাগ ছিল, তোমরা হারিয়ে ফেলেছিলে। ওই ব্যাগ থেকে আমি নবী কিছু পানি পান করেছিলাম। ওই মরুভূমির মধ্যে আমি যখন গেলাম, যে সংখ্যক মানুষগুলা, কাফেরগুলা মরুভূমির মধ্যে রাত্রে অবস্থান করেছিল, ওই মানুষগুলা বলতেছে, মুহাম্মদ, যা বলতেছো সব কিছু সত্য বলতেছো। কি বলতেছে? যা বলতেছো সত্য বলতেছো। কারণ হলো, আমরা ওই রাত্রে ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে গেলাম, যাওয়ার পরে একটা চামড়ার ব্যাগ কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম, ওইটা আবার কিছুক্ষণ পরে ফিরে পেয়েছিলাম। নবী আমার বললেন, আমি যখন প্রাণ করতেছিলাম তখন তোমরা চোখের আড়াল হয়ে গিয়েছিল। এটা হলো আল্লাহর নবীর মুআজিজা। এটা কি? আল্লাহর নবীর মুআজিজা। একটা ঘটনা বলি, তিনটা কথা বলবো। কয়টা? তিনটা। সাহাবীরা ছিল কি, হইল কি, তাদের ভিতরে ঢুকছে কি, তাদের ভিতরে ঢুকছে কি, আগে ছিল কি? ওই জামানাত নারী লোভী ছিল, ওই জামানার মধ্যে জুয়া ছিল, মাদক ছিল, সকল ধরনের জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার ছিল। ওই জামানার ভিতরে নবী আমার যে জামানার ভিতরে সবচেয়ে খারাপ মানুষ ছিল, ওই জামানার ভিতরে সবচেয়ে বড় নবী আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কি? যে জায়গার ভিতরে সবচেয়ে বড় রোগী আছে, ওই জায়গার মধ্যে ছোট ডাক্তার গেলে বলি, ডাক্তার কি লাগবো? ডাক্তারও বড় লাগবো। রোগী যত বড়, ডাক্তার এর থেকে বড় হতে হবে, না হলে রোগ ধরার মতো কোনো ক্যাপাসিটি থাকে না। ঠিক তেমনি ভাবে নবী বললেন, ওই জামানার ভিতরে এক পয়সার লেগে মানুষে খুন করত, এক পয়সার লেগে মানুষে একবারে শেষ করে দিত, হাহাকার শুরু হয়ে যেত, মানুষকে জিন্দা দাফন দিত, মেয়ে ছেলেকে দাফন দিত, মা ছেলেকে বিবাহ করত, ছেলে মাকে বিবাহ করত। ওই অন্ধকার জামানায় সাহাবীরা কেমন ছিল, কেমন হইল, তাদের ভিতরে কি ঢুকলো, দরকার আছে না নাই? একজন সাহাবী ছিল, তার নাম ছিল আমির সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলুন তো, নরম না গরম? সবাই কর। হযরত ওমর নরম না গরম? গরম। ওমরের সামনে কেউ জোরে কথা বলতে পারে না, আর কথা বলার সাহসও সকলের নাই। হযরত ওমরের সামনে সাঈদ ইবনে আমির আল-জুমাহি ডাক দিয়া বলতেছেন, ও ওমর, আমার আল্লাহ তোমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে, সুন্দর করে যদি ঠিকঠাক মতে আদায় না করতে পারো, আল্লাহর দরবারে তুমি কি নিয়ে দাঁড়াইবা? কে বলতেছে? সাধারণ একজন সাহাবী। হযরত ওমর বলতেছেন, দেখবেন মানুষ যত সৎ কথা দেখবেন তত ঠস করে কথা কয়, ঠিক কিনা? মানুষ যত কি সৎ থাকে, ভিতরে সাহস থাকে, অসৎ যদি থাকে দেখবেন ভিতর দিকে কথা ডিমডিমে বাইরে, ঠিক কিনা?
আর যদি সৎ থাকে দেখবেন 100 জনের সামনে দাঁড়ায় সঠিক কথা বলে, ঠিক কি না? 1000 মানুষের সামনে দাঁড়ায় সঠিক কথা বলে। সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর আপনি ঠিকঠাক মতো কিন্তু বিধান পালন করবেন, ওই রাষ্ট্রের প্রধান আপনি হয়েছেন, খলিফা হয়েছেন, ওইগুলা সুন্দর মতো আদায় করবেন। হযরত ওমর বলতেছেন, আমি শুধু একলা আদায় করব কেন, তুমিও আমাকে একটু সহযোগিতা করো। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছে, কি করতে হবে? বলে, তোমাকে আমি হিমস রাষ্ট্রের মধ্যে, সিরিয়ার মধ্যে আমি গভর্নর বানাইয়া পাঠাইতে চাই। কোন রাষ্ট্রের মধ্যে? সিরিয়ার মধ্যে পাঠাইতে চাই। সাঈদ ইবনে আল জুমাহি ওই সিরিয়ার মধ্যে বাণিজ্যিক শহর ছিল, পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে সব দেশের ভিতর থেকে সব জায়গায় উন্নত রাষ্ট্রের নাম ছিল সিরিয়া। ওই যুগের মধ্যে কি সিরিয়া? বলুন তো, যে জায়গা ধনী, গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? সবাই কর না, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধনী হওয়ার কথা। কারণ হলো, ধনী হইলে আমাদের দেশের মানুষ যদি একটু মেম্বার হইতে পারে, তাহলে দেখা যায় সব কিছু লুটপাট কইরা শেষ কইরা লাই। আর ওই জায়গার গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন গভর্নর বানায়া পাঠাইলো, কিছুদিন পরে কিছু লোক উমরের কাছে আসলো, সিরিয়া থেকে, হিমস নামক রাষ্ট্র থেকে, ওই শহর থেকে আসছে কিছু লোক উমরের কাছে, কিছু গপসপ করলো, কথাবার্তা বললো। বলার পরে হযরত উমর তাদেরকে বলল, তোমাদের সিরিয়া হিমস যে একটা শহর আছে, ওই শহরের আশেপাশে যত অসহায় গরিব মানুষ আছে, একটা লিস্টি আমারে দাও। কি দাও? একটা লিস্টি আমারে দাও। আমি বাইতুল মাল থেকে, বাইতুল দুসর থেকে আমি কিছু বরাদ্দ দিতে চাই। হযরত ওমরের কথা শুনে তারা একটা লম্বা একটা লিস্ট দিছে। দেখবেন মানুষ, দেখবেন অনেক সময় যদি কিছু পায়, দেখবেন বড় করে একটা লিস্ট ধরে 14 গোষ্ঠীর নাম তুললা, বিশ্বাস করেন না? একজনের নাম যদি বলে একটা লিস্টি দিও, আগে তার 14 গোষ্ঠীর নাম দেয়, এরপরে বাহিরে যা, বিশ্বাস করেন না? আগে তারটা আগে ঢুকায়, তারপরে তো বাহিরে দিন। ওই লোকগুলা লিস্টের মধ্যে এক এক করে 2, 3, 4 করে হাজারের মতো আপনার লিস্টের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে হযরত ওমরের হাতের মধ্যে লিস্টিটা ধরায় দিছেন। হযরত ওমর তাকায় দেখে লিস্টের প্রথম নাম হলো সিরিয়ার হিমসের গভর্নরের নাম। কার না? তারা ছিল কি আর হইল কি, মধ্যে ঢুকলো কি? একবার চিন্তা করে দেখবেন, তারা ছিল কি? 1 পয়সার জন্য মানুষরে কোন করত? নিজের মেয়েকে হত্যা করত, নিজের মাকে বিবাহ করত, মেয়েকে বিবাহ করত। ওই বর্বরের যুগে, অন্ধকার যুগের মানুষ কত সতর্ক হয়েছে। সর্বপ্রথম তার নামটা দেখে হযরত ওমরে কান্না মাখা হয়ে গেছে। হাই রে, কি দেখলাম! সিরিয়ার গভর্নরের নাম গরিবদের 1 নম্বরের মধ্যে। কয় নাম্বার? 1 নম্বরের মধ্যে। তাদেরকে বলতেছে, ভাই তোমাদের গভর্নর কি এত গরিব? বলে, শুধু গরিব নয়, সিরিয়ার মধ্যে সবথেকে বেশি গরিব। সুবহানাল্লাহ। সিরিয়ার মধ্যে কি সবথেকে গরিব? শুধু গরিব নয়, গরিব বললে ভুল হবে, সবথেকে গরিব থেকে আরো গরিব। ওই মানুষগুলার কথা শুনিয়া হযরত ওমর বলতেছেন, হে দূত বাহিনী, তোমরা শুনো। 1000 স্বর্ণ মুদ্রা হযরত ওমর হাতে ধরাইয়া দিলেন, দিয়া বললেন, আমার সাঈদের হাতের মধ্যে ওই 1000 স্বর্ণ মুদ্রা তুলিয়া দিবা, আর বলবা যে আমি হযরত ওমর আপনার প্রতি রাজি আর খুশি হইয়া গেছি। কি হইয়া গেছে? রাজি আর খুশি হইয়া গেছি। আর ওই সাঈদের কাছে যখন গিয়া সালাম পৌঁছাইয়া মদিনার দূত গিয়া বলতেছে, ও সাঈদ শুনেন, হযরত ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে উপহার দিয়েছে, আপনাকে গিফট করেছে, আপনাকে হাদিয়া দিয়েছে। এই কথা শুনিয়া
হযরতে সাঈদ বলতেছে ইন্না লিল্লাহ। কি বলতেছে? আমরা হইলে কি বলতাম? আলহামদুলিল্লাহ। ভালো করেছেন, আরো 2-3টা লাভ দিতাম খুশির আনন্দের কারণে। আর কয়েকজনটা ডাক দিয়া বলতাম যে দেখ, আমাকে খলিফা হযরত ওমর খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা দান করছে। খুশি হইয়া যাইতাম। আমার নবীর সাহাবী ছিল কি, হইল কি, একমাত্র কোরআনের ছোঁয়ার কারণ। কি ছোঁয়ার কারণ? কোরআন ছোঁয়ার কারণে। 2 নাম্বার হলো নবীর আদর্শ গ্রহণ করার কারণে। আদর্শ কার? চরিত্রকার। নবীর চরিত্রবান হইয়া সাঈদ বলতেছে ইন্না লিল্লাহ। এটা তো আমার জন্য মারাত্মক খবর, এটা আমার জন্য সুখবর হতে পারে না। ওই সাঈদের স্ত্রী ঘর থেকে বলতেছে, ও স্বামী আমার, হযরত ওমর কি মদিনায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সাঈদ বলতেছে, স্ত্রী আমার, এইটা হইলে তো ভালোই হইতো, এর থেকে আরো মারাত্মক সংবাদ। এটা কি সংবাদ? মারাত্মক সংবাদ। এইটার চেয়ে আরো খারাপ সংবাদ হইছে 1000 মুদ্রা আমাকে দিয়ে দিয়েছি। স্ত্রীকে বলে না। তারপরে বলতেছে, যুদ্ধের ময়দানে কি নবীর অসংখ্য সাহাবী শহীদ হয়েছে? বললেন না, নবীর অসংখ্য সাহাবীও শহীদ হয় নাই। বলে তার চেয়েও আরো মারাত্মক। বলে কিসের মারাত্মক? স্ত্রী জানতে চাইলেন। স্বামী আমার, ঘুরিয়ে পিছিয়ে না বলিয়ে সরাসরি বলে দেন। সাঈদ ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, কেমন তাদের চিন্তা ভাবনা, তাদের কেমন চিন্তা, তাদের কেমন চিন্তা ফিকির একবার চিন্তা করেন। নবী আমার বললেন, ও সাঈদ, যখন আমি শহীদ, আমি যখন দুনিয়া থেকে চলে গেলাম, প্রথম হিজরত করলাম, হিজরতের পরে সে ঈমান আনে, কিন্তু ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। ঈমানের মধ্যে কি নাই? আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে, বহু ভেজাল। বলতে গেলে অনেক সময়। সাঈদ ডাক দিয়া বললেন, ও আমার স্ত্রী, শুনিয়া নাও, এর থেকে আরো নিকৃষ্ট কেন, এর থেকে আরো সংবাদ আরো খারাপ কেন, শুনিয়া নাও। কারণ হলো, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকাইয়া আমার আখিরাত বরবাদ করতে চায়। কি ঢুকাইয়া? আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকায় আখিরাত বরবাদ করতে চায়। কারণ হলো, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতে আমি সুখ শান্তি চাই। কোথায় চাই তারা? আমরা কোথায় চাই? সবাই কর, আমরা কোথায় চাই? আমরা তো শুধু দুনিয়া 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 করতে করতে আল্লাহর বিধান বইলা গেছি। কার বিধান? আল্লাহর বিধান বলিয়া গেছি। আল্লাহর বিধান মানলে বোঝা গেল আখিরাতের ফিকিরও আমাদের আছে। আখিরাতের কি ফিকিরও আমাদের আছে। সাঈদ ডাক দিয়া বললেন, দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকাইয়া আখিরাত আমার বরবাদ করতে চায়। ওই সাঈদ ওই দুধ ওই ডাক দিয়া কে বলে, ও মদিনার দুধ, তুমি যাও 1000 স্বর্ণ মুদ্রা হিমসের যত গরিব দুঃখী অসহায় আছে সকলের কাছে বিলীন করে দাও। বলুন তো, স্ত্রীও ডাক দিয়া বলতে, স্বামী আমার খুব ভালো কাজ করছেন। এখনের স্ত্রী যদি এরকম হয়, মানত না? মানত। সাহাবী যেমন বউ তেমন, আমরা যেমন আমাদের বউ না, আমাদের বউ তেমন। ওই স্ত্রী ডাক দিয়া বলতে, স্বামী আমার খুব ভালো কাজ করেছেন, গরিব অসহায় মানুষদেরকে দান করে দিয়েছেন। তারা যদি খাওয়ার পর অন্তর যদি একবার বলে আলহামদুলিল্লাহ, যে খাওয়াইছে আল্লাহ তাকে আখিরাতে উত্তম বদলা দিও, ওই দোয়াটা আমাদের জন্য অনেক কিছু। তারা আখিরাতের চিন্তা করছে। যে নেতার ভিতরে দিনদারিতা আছে, ওই নেতা আপনার সব সময় চিন্তা করবে। কারণ হলো, আমার জনগণ যেন ভালো থাকে।
বোঝা নাই কথা? ঠিক ঠিক আমার কি থাকে? জনগণ যেন ভালো থাকে। আর যে নেতার ভিতরে দিনদারিতা নাই, ইসলাম বলতে কিছু নাই, কোরআন বলতে কিছু নাই, সুন্নাহ বলতে কিছু নাই, ওই নেতা চাইব বাংলাদেশ বিক্রি কইরা ইন্ডিয়া নেওয়ার জন্য। ঠিক কিনা? ঠিক। কারণ হলো তার ভিতরে দিনদারিতা থাকতেইব। কি দারিতা? দিনদারিতা থাকতে হবে। আমাদের যত বড় নেতা অন্য অন্য দেশে তত বড় বাড়ি, ঠিক বিশ্বাস করেন না? ঠিক ঠিক তত বড় কি বাড়ি? কারণ হলো তাদের মধ্যে দিনদারিতা ছিল না, নেতা হওয়ার যোগ্যতাও ছিল না। তাদেরকে নেতা বানায়া দিছে অন্য দেশে পাচার করার জন্য। কোন দেশে? অন্য দেশে পাচার করার জন্য। ওই সাইড ডাক দিয়া বলতেছে, হে দূর, তুমি থাকতে থাকতে সব কিছু বিলীন করে দেওয়া হবে। ওই দুধ ডাক দিয়া বললেন, আমি কোথায় আসছি? তারা মানুষ না ফেরেশতা? তারা মানুষ না ফেরেশতা ফেরেশতা। কারণ হলো তাদের কাছে মানুষের কোনো আচরণ দেখি নাই। মানুষ তো একটু না একটু দুর্নীতি করে। ঠিক বোঝেন না কথা? হ্যাঁ ঘুরে তাদের মধ্যে আমি তো একটুকু দুর্নীতি দেখতেছি না। তারা আরো দেখা যাইতেছে ফেরেশতার থেকে আরো উত্তম ব্যবহার করতেছে। হযরত ওমরের কাছে মদিনার দুধ গিয়া উপস্থিত হইলে, মদিনার দুধ গিয়া উপস্থিত হইয়া হযরত ওমরকে সকল ঘটনা জানাইয়া দিলেন। হযরত ওমর খুশি আর আনন্দিত হইয়া মদিনার দুধকে বলেন, হে দুধ, তাড়াতাড়ি কইরা একটা কাফেলা বাহির করো, আমি আমার সাইদকে দেখার জন্য যাব। কারে দেখার জন্য? সাইদকে দেখার জন্য যাব। কারণ হলো সাইদের ওই কথা শুনিয়া, তোমার মুখে শুনিয়া আমার অন্তর দিয়া আমার সাইদকে ভালোবাসছি। আমি আমার অন্তর দিয়া, আমার কলিজা দিয়া আমি আমার সাইদকে ভালোবাসছি। কারণ হলো সাইদরে আমাকে এক নজর দেখার জন্য আমি হাজার কি হাজার মাইল হাঁটতেও আমি প্রস্তুত। ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসার মধ্যে ভেজাল আছে, কিন্তু সাহাবীদের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না। ঠিক কিনা? এখন ভালোবাসার মধ্যে ভেজাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাকেও আমি স্মরণ করি। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আমার বান্দার হয়ে যায়। দেখবেন অনেক মানুষ আছে সকিনার জন্য পাগল, কিন্তু সকিনারে না ভাইয়া জরিনারে ভা আছে না না? কারণ হলো এ দুনিয়ার ভালোবাসার মগ্ন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমাকে যারা ভালোবাসে আমি আল্লাহকে একবার না একবার পাবে। কারা পাইব? আল্লাহরা পাইব কিনা? পাবে। কারণ হলো আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আলোচনা থেকে কিছু বোঝার এবং শিক্ষণীয় আমল